হ্যালো 30 ডেজ রক পেন্টিং চ্যালেঞ্জের আজ হলো ডে 7। তো ডে 7 আমরা কালার করবো এই পাথরগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পাথর। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি, উপস একটা পড়ে গেল, এইটা পছন্দ হয়েছে, দাঁড়াও আগে সেই পাথরটা কুড়িয়ে নিই। তো এই ছোট কিউট পুচকি একটা পাথরের ওপর আজকে আমরা কালার করব। তো এই পাথরটার উপরে বেস কালার হিসেবে আমরা গ্রিন কালার অ্যাপ্লাই করে কিছুক্ষণ এটাকে শুকনো হওয়ার জন্য রেখে দেবো। তো পাথরটা এখন শুকিয়ে গেছে, তাই এর উপরে আমি একটা আউটলাইন ড্র করে নিচ্ছি, কারণ আমি চাই না এই পাথরটাকে মেকআপ করে সুন্দর করে সাজাতে গিয়ে আমি এটাকে ভূত বানিয়ে ফেলি। তো এখন ওই আউটলাইন অনুযায়ী আস্তে আস্তে কালার করে নিচ্ছি। প্রথমে নিচে করেছি হালকা ইয়েলো কালার আর উপরে করছি ব্রাউন কালার। তো আশা করি এটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি এটাতে কী আঁকতে চলেছি। কি এখনও বুঝতে পারছো না? ঠিক আছে, দাঁড়াও শেষ পর্যন্ত দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি এটাতে কী আঁকতে চলেছি। তো এখন আমি এর দুটো ছোট ছোট চোখ আর একটা ছোট কিউট মুখ এঁকে নিচ্ছি। ওই যে দেখো, ওই ছোট কিউট স্নেল দেখে বুঝতে পারছো আশা করছি। ঠিক আছে, দাঁড়াও এক্ষুনি বুঝে নেবে। এই কিউট স্নেলটা এখানে আমি তখন থেকে চেষ্টা করছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। এবার আশা করছি বুঝতে পেরে গেছো। তো এখন আমরা মেকআপের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছি, ফাইনাল টাচ চলছে। আজকের ব্রাইডের ওপর কাজ করা প্রায় শেষের পথেই, ফাইনাল টাচ হয়ে গেলেই আমাদের পুরো কাজ কমপ্লিট। আমরা এখন ব্রাইডের ঘরটা বানিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ব্রাইডের ঘরটা। তো এই যে আমার স্নেল এখন কমপ্লিট, সেজে গুজে রেডি হয়ে গেছে। হ্যাঁ জানি চোখগুলো একটু বেশি উপরের দিকে উঠে গেছে, কিন্তু দেখতে তো সুন্দর হয়েছে বলো। তো টাটা, বাই বাই, সাবধানে থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।